সামনেই তোমাদের গ্রুপ ডি এক্সাম, তারপরে কিন্তু এএলপি এক্সাম হতে চলেছে। কেন কি এএলপির 11,000 ভ্যাকেন্সি কিন্তু রিলিজড হয়ে গেছে। তুমি এই টাইপের কোশ্চেন প্রিভিয়াস ইয়ার রেলে খুঁজবে, সেটা এনটিপিসি হোক, রেলওয়ে গ্রুপ ডি হোক, প্রিভিয়াসের রেলওয়ে যে কোনো পেপারে তোমরা এরকম টাইপের কোশ্চেন দেখবে। এই টাইপটাকে বলা হয় আলফা নিউমেরিক সিরিজ। আজকের এই টাইপটাই শেখাবো, খুব কম সময়ের মধ্যে তোমরা এই টাইপটা করতে পারবে। তবে এই টাইপটা করবার আগে, আজকের ক্লাস শুরু করবার আগে একটা ছোট্ট গুরুত্বপূর্ণ বিষয় জেনে নাও যে আমাদের ইতিমধ্যে পঞ্চায়েত ব্যাচ 2026 চালু হয়ে গেছে এবং তার সাথে চালু হয়েছে পিএসসি মিসলেনিয়াসের নতুন ব্যাচ 2026। এই ব্যাচগুলোতে ভর্তি হতে গেলে অবশ্যই আমাদের যে কল নাম্বার আছে সেই কল নাম্বারে ফোন করতে পারো। তাহলে শুরু করা যাক আজকের ক্লাস। দেখো কোশ্চেনে কি বলে দিয়েছে, নিচের সংখ্যা এবং প্রতীকের শ্রেণীটি দেখুন এবং পরবর্তী প্রশ্নটির উত্তর দিন। অর্থাৎ এইটা আমার শ্রেণী দিয়েছে, এত বড় একটা শ্রেণী দিয়েছে, এর মধ্যে আমার সংখ্যাও আছে, এর মধ্যে প্রতীক আছে। প্রতীক মানে হচ্ছে সিম্বল। কোথায় সিম্বল? এই যে জিজ্ঞাসা চিহ্ন একটা প্রতীক, গ্রেটার দ্যান একটা প্রতীক, অ্যাট দ্য রেট প্রতীক, এই ওপরে একটা চিহ্ন প্রতীক। আর সংখ্যা মানে তো ছোটবেলা থেকে জানো 6, 7, 1, 1, 4 এগুলো সংখ্যা। তার মানে এই লাইনে আমার সংখ্যা এবং সিম্বল আছে। গণনা কেবল বাম দিক থেকে ডান দিকে হবে, অর্থাৎ আমাদের যে কাউন্টিংটা, যে গণনা করতে হবে, সেটা শুধুমাত্র বাম দিক থেকে ডান দিক করতে হবে, ডান দিক থেকে বাম দিক করতে হবে না। এটা কিন্তু প্রশ্নে বলে দেওয়া থাকবে। তারপরে কি বলে দিয়েছে, প্রশ্নটা হচ্ছে এমন কতগুলি সংখ্যা আছে, মানে আমাকে এমন কতগুলি সংখ্যা আমাকে বার করতে হবে যার প্রত্যেকটির ঠিক আগে একটি প্রতীক, অর্থাৎ প্রত্যেকটির ঠিক আগে একটি প্রতীক সিম্বল এবং পরে আরেকটি সংখ্যা আসবে, অর্থাৎ ওপরে যে আমার প্যাটার্নটা দিয়েছে বা শ্রেণীটা দিয়েছে বা সিরিজটা দিয়েছে, সেই সিরিজে আমাকে প্রতীক সংখ্যা এই প্যাটার্নগুলো খুঁজতে হবে। যতগুলো এরকম প্যাটার্ন পাবো সেটাই হচ্ছে আমার অ্যান্সার হবে। তাহলে স্টার্ট করো গোনা, জাস্ট গুনবে আর কিচ্ছু না। দেখো প্রতীক সংখ্যা নেই, দেখো এখানে দেখো প্রতীক সংখ্যা, দেখো এই একটা প্যাটার্ন চলে এলো। তারপরে দেখো প্রতীক হবে না, প্রতীক সংখ্যা এই একটা প্যাটার্ন চলে এলো। তারপরে দেখো প্রতীক কোথায়, প্রতীক দিয়ে স্টার্ট নেই, সিম্বল দিয়ে স্টার্ট নেই। তাহলে এরকম কতগুলো প্যাটার্ন আছে, এরকম একটা প্যাটার্ন, এরকম এই দুটো প্যাটার্ন, মানে এই প্যাটার্নটা দু জায়গায় আছে। তাহলে অ্যান্সার হবে অপশন বি ইজ ইকালস টু রাইট অ্যান্সার। জাস্ট এইটুকু করতে হবে। পরীক্ষার সময় এটাতেই ভুল হবার সম্ভাবনা আছে। তার মেন কারণ হচ্ছে কাউন্টিং করতে গিয়ে যদি ভুল হয়ে যায়, 2-এর বদলে 3 চলে আসবে বা 3-এর বদলে 1 চলে আসবে, তাহলেই তোমার কোশ্চেন ভুল। চলো একইভাবে নেক্সট কোশ্চেন আমরা করি। দেখো একই জিনিস বলেছে, নিচের সংখ্যা এবং প্রতীকের শ্রেণীটি দেখুন। সংখ্যা এবং প্রতীকের শ্রেণীটা দেখব, পরবর্তী প্রশ্নগুলো উত্তর দেব। বলে দিয়েছি এমন কতগুলি প্রতীক আছে, এবার প্রতীক জানতে চেয়েছে, এমন কতগুলি সিম্বল বা প্রতীক আছে যার প্রত্যেকটির ঠিক আগে একটি সংখ্যা এবং পরে একটি সংখ্যা রয়েছে। এইখানে যা বলবে আমি তাই করব। আগের বার প্যাটার্নটা আমাকে কি বলে দিয়েছিল, প্রতীক সংখ্যা। এই প্যাটার্নটা আমাকে কি বলছে, সংখ্যা প্রতীক সংখ্যা। যেটা বলবে কোশ্চেনে আমরা সেটাই বার করব। তাহলে সংখ্যা দিয়ে স্টার্ট। দেখো সংখ্যা প্রতীক সংখ্যা নেই, সংখ্যা প্রতীক সংখ্যা, এরকম পরপর গুনতে থাকো। সংখ্যা দিয়ে দেখো, সংখ্যা দিয়ে যখন স্টার্ট হবে সংখ্যা দিয়ে স্টার্ট করো। সংখ্যা প্রতীক সংখ্যা নেই, সংখ্যা প্রতীক সংখ্যা নেই, সংখ্যা প্রতীক সংখ্যা দেখো 1, 5, 4। আবার সংখ্যা দিয়ে কোথায়, সংখ্যা প্রতীক সংখ্যা নেই, দেখো সংখ্যা প্রতীক সংখ্যা $3.6 কোথায় আছে, সংখ্যা প্রতীক সংখ্যা নেই, কোথাও আর নেই, সংখ্যা দিয়ে স্টার্ট, কোথাও আর নেই। তাহলে এরকম কতগুলো প্যাটার্ন আছে, এরকম আমার দেখতে পাচ্ছি দুখানা প্যাটার্ন আছে। অপশন সি 2 অপশন, দুটো আছে, ব্যাস। কোথায় এসছে, এই বছর অর্থাৎ 2025 সালের যে এনটিপিসি সিবিটি 1 হয়েছে, সেই এনটিপিসি সিবিটি 1 এর আন্ডার গ্র্যাজুয়েট লেভেলে এই কোশ্চেনগুলো এসছে। সামনের যে কোনো পেপার তুমি খুলে দেখো, আরআরবি যেই পেপার খুলে দেখো প্রিভিয়াস ইয়ারগুলোতে, আরআরবি গ্রুপ ডির পেপার খুলে দেখো, বিশেষত এইবারের যে গ্রুপ ডি, অর্থাৎ গত ডিসেম্বরে যে গ্রুপ ডিটা হয়ে গেল, এক একটা শিফটে এই টাইপের কোশ্চেন 3 থেকে 4টে দিয়েছে 30টার মধ্যে। তার মেন কারণটা হচ্ছে তোমার টাইম টেকিং, জাস্ট টাইম টেকিং, আর কিচ্ছু না। কোনো শর্টকাট রুল নেই, কিছুই নাই, জাস্ট কাউন্টিং করো, লেখো, কাউন্টিং করো। একইভাবে আমরা এটা করব।
বলে দিয়েছে এমন কতগুলি প্রতীক আছে, অর্থাৎ প্রতীক আমাকে খুঁজতে হবে। এমন কতগুলি প্রতীক আছে যার প্রত্যেকটি ঠিক আগে একটি বিজোড় সংখ্যা, প্রত্যেকটি ঠিক আগে একটি বিজোড় সংখ্যা, আর প্রত্যেকটি ঠিক পরে একটি জোড় সংখ্যা, যেটা খুশি দিতে পারে। কিন্তু এবার আমরা বিজোড় সংখ্যা এবং জোড় সংখ্যা কাকে বলে তোমাদের একটু বলি। বিজোড় সংখ্যা হচ্ছে যে সমস্ত সংখ্যাগুলোকে 2 দিয়ে ভাগ করলে মিলবে না তাকে বলা হয় বিজোড় সংখ্যা। যে সমস্ত সংখ্যাগুলোকে 2 দিয়ে ভাগ করলে মিলে যায় তাকে বলবে জোড় সংখ্যা। যেমন 1 থেকে 9 এর মধ্যে বিজোড় সংখ্যা হচ্ছে 1 বিজোড় সংখ্যা, 3 বিজোড় সংখ্যা, 5 বিজোড় সংখ্যা, 7 বিজোড় সংখ্যা, 9 বিজোড় সংখ্যা। তার কারণ এদেরকে 2 দিয়ে ভাগ করলে মিলবে না। 2, 4, 6, 8 এদেরকে 2 দিয়ে ভাগ করলে মিলে যাবে, তাই এরা জোড় সংখ্যা। 10টা কিন্তু জোড় সংখ্যা, কিন্তু আমরা কাউন্ট করব না, তার কারণ এই সিরিজে যে কটা দেবে সব কটা সিঙ্গেল ডিজিটের দেবে, অর্থাৎ 1, 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এর মধ্যে কিন্তু ঘোরাফেরা করবে। তাহলে দেখো প্রথমে বিজোড় সংখ্যা, প্রতীক, জোড় সংখ্যা। তাহলে বিজোড় সংখ্যা 7, প্রতীক জোড় সংখ্যা নেই। বিজোড় সংখ্যা কোথায় আছে? প্রথম বিজোড় সংখ্যা দেখো, বিজোড় সংখ্যা 7 নেই। আবার বিজোড় সংখ্যা দেখো, বিজোড় সংখ্যা, প্রতীক, জোড় সংখ্যা দেখো 1, এইটা বিজোড় সংখ্যা। হ্যাঁ, বিজোড় সংখ্যা, প্রতীক, জোড় সংখ্যা হচ্ছে না। বিজোড় সংখ্যা, প্রতীক, জোড় সংখ্যা, বিজোড় সংখ্যা দিয়ে স্টার্ট, বিজোড় সংখ্যা, প্রতীক, জোড় সংখ্যা, এটা হবে না। বিজোড় সংখ্যা দিয়ে স্টার্ট, দেখো বিজোড় সংখ্যা দিয়ে আর কোথাও স্টার্ট নেই। আর একবার চেক করে নাও, বিজোড়, প্রতীক, জোড়, বিজোড় 7 বিজোড়, তারপরে প্রতীক থাকার কথা, জোড় থাকার কথা নেই। 2 জোড় হবে না, বিজোড় প্রতীক, বিজোড় প্রতীক জোড়, একমাত্র এটাই আছে। আবার বিজোড় সংখ্যা কোথায়? এটা বিজোড় সংখ্যা, বিজোড় প্রতীক থাকার দরকার ছিল, জোড় থাকার দরকার ছিল, নেই। এটা বিজোড় সংখ্যা, বিজোড় প্রতীক জোড় থাকার কথা ছিল, 7টা বিজোড় সংখ্যা, এটা হবে না। আর বিজোড় সংখ্যা আমার লাইনের ভেতরে নেই, তার কারণ এরপরে আর একটা সংখ্যা থাকলে আমি ধরতাম। তাহলে কটা আছে এরকম? এরকম সিস্টেম একটাই আছে। 1 ইজ দ্য রাইট আনসার। তাহলে পরবর্তী জায়গায় চলে যাই আমরা। তবে পরবর্তী জায়গার আগে আমাদের আরেকটা ব্যাচ স্টার্ট হয়ে গেছে, এসএসসি জিডি 2027 যারা যারা পরীক্ষা দিতে চাইছো, 2027 যারা পরীক্ষা দিতে যাচ্ছে তাদের জন্য ব্যাচ লঞ্চ হয়ে গেছে। আর আমাদের যে কোনো ব্যাচে যদি ভর্তি হতে চাও তাহলে অবশ্যই তোমরা স্ক্রিনে যে নাম্বারটা উঠছে সেই নাম্বারে তোমরা ফোন করে নিতে পারো। নেক্সট কোশ্চেন, এটা তোমাদের রইবে তোমাদের হোম টাস্ক। এটা তোমাদের হোম টাস্ক। চলো এটা একবার করিয়ে দিই। এমন কতগুলি সংখ্যা আছে, এইটা হচ্ছে আমাদের সংখ্যা। এমন কতগুলি সংখ্যা আছে যার প্রত্যেকটি ঠিক আগে একটি সংখ্যা, প্রত্যেকটি ঠিক আগে একটি সংখ্যা এবং ঠিক পরে একটি প্রতীক রয়েছে, ঠিক পরে একটি প্রতীক রয়েছে। জাস্ট এরকম লিখে নাও, তারপরে প্যাটার্ন খোঁজো। সংখ্যা, সংখ্যা, প্রতীক, দুটো সংখ্যার পরে একটা সিম্বল খুঁজতে হবে। দুটো সংখ্যা পরপর কোথায় আছে? দেখো দুটো সংখ্যা, একটা সিম্বল, ব্যাস। দুটো সংখ্যা পরপর কোথায় আছে? দেখো দুটো সংখ্যা, একটা সিম্বল নেই, দুটো সংখ্যা, একটা সিম্বল নেই, দুটো সংখ্যা, একটা সিম্বল নেই, দুটো সংখ্যা, একটা সিম্বল, ব্যাস। এবং সংখ্যা যা খুশি হতে পারে। তাহলে এরকম কতগুলো পাচ্ছি আমরা? এরকম আমরা পাচ্ছি হচ্ছে দুটো, এরকম আছে, এরকম আমাদের দুটো আছে। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন। এটাও তোমাদের রইবে হোম টাস্ক, কেন কি একই টাইপের কোশ্চেন সব এনটিপিসিতে এসছে। এনটিপিসি সিভিটি 1-এ আসা মানে দেখো আন্ডার গ্র্যাজুয়েটে এসছে, গ্র্যাজুয়েট লেভেলেও এসছে। তোমাদের তাহলে আরবি গ্রুপ ডিতেও আসতে পারে, সামনে যে এএলপি পরীক্ষাটা আছে সেখানেও কিন্তু তোমাদের আসতে পারে। নেক্সট কোশ্চেন, নেক্সট টাইপ আমরা চলে যাচ্ছি। দেখো এই প্রশ্নটি নিচে দেওয়ার 5টি 3 অঙ্কের সংখ্যার উপর ভিত্তি করে তৈরি। আমার 3 অঙ্কের সংখ্যা, অর্থাৎ 241 একটা সংখ্যা, 341 একটা সংখ্যা, 735 একটা সংখ্যা, 672 একটা সংখ্যা, 457 একটা সংখ্যা। কোনো কোশ্চেনে বলে দিয়েছে 3 অঙ্কের সংখ্যা 5টা আছে। দেখো 5টা 3 অঙ্কের সংখ্যা আছে এবং এদিক থেকে কাউন্ট করা হবে বাঁ দিক এবং ডান দিক। যদি সমস্ত সংখ্যাকে, অর্থাৎ এই একটা পুরো সংখ্যাকে ছোট থেকে বড় আকারে সাজানো হয়, তবে কতগুলি স্থান অপরিবর্তিত থাকবে। অর্থাৎ আমরা এখানে 241 লিখছি, তারপরে 341 একটা সংখ্যা, 735, 672, 457। এরপরে বলে দিয়েছে অ্যাসেন্ডিং অর্ডার, অর্থাৎ ছোট থেকে বড় সাজাতে হবে। তাহলে এদের মধ্যে সবচেয়ে ছোট কোনটা? স্যার 241। তাহলে সবার প্রথমে 241, তারপরে দেখো 341, 341, তারপরে দেখো 457, 457, তারপরে আমার 672,
672, তারপরে আমাদের 735। বলে দিয়েছে কতগুলি স্থান অপরিবর্তিত থাকবে, অর্থাৎ প্রথমে যে জায়গায় সংখ্যাটা ছিল সাজানোর পরে সেই সেমই জায়গায় সংখ্যাটা থাকবে। দেখো 241 প্রথমে ছিল, সাজানোর পরেও একই জায়গায় আছে, তাহলে এই একটা। 341 একই জায়গায় বর্তমান, তারপর 672 একই জায়গায় বর্তমান। তাহলে এরকম কতগুলো সংখ্যা আছে, এরকম আমাদের 3খানা সংখ্যা আছে যার জায়গার কোনো পরিবর্তন হয়নি। দেখো কোশ্চেন কত সোজা লেভেলের জিনিস দেয়। নেক্সট কোশ্চেন সিমিলার টাইপ। বলে দিয়েছে প্রশ্ন, নিচে দেওয়া 5টি 3 অঙ্কের সংখ্যা গঠিত। দ্বিতীয় সর্বোচ্চ সংখ্যার, এখানে যে সংখ্যা সর্ব আছে দ্বিতীয় সর্বোচ্চ সংখ্যা, তাহলে সব থেকে সর্বোচ্চ সংখ্যা কি 751, তারপরে সর্বোচ্চ সংখ্যা কি 654। দ্বিতীয় সর্বোচ্চ সংখ্যার দ্বিতীয় অঙ্কটি, দ্বিতীয় অঙ্ক মানে হচ্ছে 5, 654 দ্বিতীয় অঙ্ক হচ্ছে আমার 5। দ্বিতীয় অঙ্কটির সাথে সর্বনিম্ন সংখ্যা তোমরা কোনটা 259, এদের মধ্যে সর্বনিম্ন সংখ্যা 259, তার তৃতীয় অঙ্কটি মানে এইটা 9 যদি যোগ করা হয় তাহলে 9 আর 5 যোগ করলে কত হবে বাবা, 9 আর 5 14, তাহলে 9 আর 5 14 হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। কিছুই না, সর্বোচ্চ সংখ্যার দ্বিতীয় অঙ্কটি প্রথম, আর সর্বনিম্ন সংখ্যার লাস্ট অঙ্কটা। সর্বোচ্চ সংখ্যার দ্বিতীয় সর্বোচ্চ সংখ্যা কোনটা, দ্বিতীয় সর্বোচ্চ সংখ্যা 751, তারপরের সংখ্যাটা হচ্ছে 654। 654 মানে দ্বিতীয় অঙ্কটা, অর্থাৎ এই 5টা হচ্ছে দ্বিতীয় অঙ্ক, এবং সর্বনিম্ন সংখ্যা কোটা 259 তৃতীয় অঙ্কটা মানে 9। এদের দুজনের যদি আমরা যোগ করি তাহলে 9 আর 5 14। নেক্সট কোশ্চেন দেখো, সংখ্যা দিয়ে তার মানে হয়ে গেল। আমরা কি কি পেলাম এই টাইপগুলো, প্রথমে আমরা পেলাম হচ্ছে একটা সিরিজ দেবে যেখানে আমাদের সংখ্যা এবং চিহ্ন দিয়ে একটা সিরিজ দেওয়া থাকবে। এরপর আমাদের জানতে চাইবে কোন একটা সংখ্যার আগে প্রতীক আছে পরে বিজোড় সংখ্যা জোড় সংখ্যা, ওটা একটা প্যাটার্ন। তারপরে 3খানা এরকম সংখ্যা দিয়ে দেবে, 251 735টা, ওদের মধ্যে ছোট থেকে বড় সাজাতে বলতে পারে। ওদের মধ্যে প্রথম সংখ্যার দ্বিতীয় অঙ্কটার সাথে দ্বিতীয় সংখ্যার প্রথম অঙ্কটা যোগফল বিয়োগফল গুণফল জানতে চাইতে পারে, এরকম টাইপ। এরপরে শুধুমাত্র লেটার দিয়ে থাকবে। দেখো কি লেখা আছে, রো ম্যাড লে ক্যাট। যদি প্রতিটা শব্দের প্রতিটা অক্ষরকে ইংরাজি বর্ণমালার ক্রমানুসারে তার পরবর্তী অক্ষরকে পরিণত করা হয়, তবে এই রকম ভাবে গঠিত কতগুলি শব্দে কোনো স্বরবর্ণ থাকবে না। যা বলেছে তাই করব। দেখো রো বলে দিয়েছে, প্রথম রো, তারপরে কি আছে ম্যাড, MAD ম্যাড, তারপরে কি আছে লে, LAY লে, তারপরে আছে ক্যাট। এবার বলে দিয়েছে প্রতিটা শব্দের প্রতিটা অক্ষর মানে আর একটা অক্ষর, ও একটা অক্ষর, ডাব্লিউ একটা অক্ষর, ইংরাজি বর্ণমালার ক্রমানুসারে তার পরবর্তী অক্ষরে পরিবর্তন করা হয়। তাহলে আরটা এখন আর এর থাকবে না, আর এর হয়ে যাবে S, ওটা হয়ে যাবে P, ডাব্লিউ হয়ে যাবে X, কেন কি পরপর হচ্ছে পরের অক্ষর। এম হয়ে যাবে N, এটা B, এটা হয়ে যাবে E। এল এর পরে কি থাকবে, বা এল এর পরে এম থাকে, এর পরে বি থাকবে, ওয়াই এর পরে জেড থাকবে, সি এর পরে ডি, এর পরে হচ্ছে আমার বি, টি এর পরে ইউ। এবার বলে দিয়েছে তবে এইভাবে গঠিত কতগুলি শব্দে কোনো ভাওয়েল থাকবে না, কোনো স্বরবর্ণ থাকবে না। তাহলে দেখো এইখানে আমার কোনো ভাওয়েল নেই। ভাওয়েল মানে জানো তো, আমাদের ইংরেজি লেটারে আমার 26টা লেটার আছে, তার মধ্যে এ, ই, আই, ও, ইউ, এই 5টা হচ্ছে ভাওয়েল। তার মানে 26-এর মধ্যে যদি 5টা ভাওয়েল থাকে, কনসোনেন্ট হচ্ছে বাকিগুলো। কনসোনেন্টের বাংলা হচ্ছে ব্যঞ্জন বর্ণ, আর ভাওয়েলের বাংলা হচ্ছে স্বরবর্ণ। তাই এ, ই, আই, ও, ইউ কোথায় কোথায় নেই, দেখো এ, ই, আই, ও, ইউ নেই। এখানে এ, ই, আই, ও, ইউ এর মধ্যে ইটা বর্তমান, তাহলে এইটা আমরা ধরবো না। এখানে দেখো এ, ই, আই, ও এর মধ্যে কোনোটাই বর্তমান নয়, তাহলে এটা আমরা ধরবো। তার কারণ বলেছে কোথাও কোনো ভাওয়েল থাকবে না। এখানে দেখো ইউ চলে এসছে, এটাও আমরা ধরবো না। তাহলে এরকম কতগুলি শব্দ হলো যাতে আমাদের কোনো ভাওয়েল নেই, এরকম দুখানা শব্দ হলো। অপশন ডি ইজ ইকুয়ালস টু রাইট অ্যান্সার। এটা কোথায় এসছে, প্রিভিয়াস গ্রুপ ডিতে এসছে। নেক্সট কোশ্চেন কি বলেছে দেখো, কার হ্যাট ফেড আই, 4টে শব্দ দিয়েছে।
লেফট দিক থেকে রাইট দিক থেকে। বলে দিয়েছে বাম দিক থেকে প্রথম শব্দের দ্বিতীয় অক্ষর এবং ডান দিক থেকে প্রথম শব্দের প্রথম অক্ষরের মধ্যে কতগুলি অক্ষর রয়েছে। বাম দিক থেকে প্রথম শব্দ, এটা বাম দিক থেকে প্রথম শব্দ, তার দ্বিতীয় অক্ষর, তার মানে এই অক্ষরটা এ। ডান দিক থেকে প্রথম শব্দ, ডান দিক থেকে প্রথম শব্দ এইটা, তার প্রথম অক্ষর ই। এদের মধ্যে কতগুলি অক্ষর রয়েছে তাহলে গোনো। এদের মধ্যে আর একটা অক্ষর, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা। অপশন বি 7 ইজ ইকালস টু রাইট আনসার। অপশন বি 7 ইজ ইকালস টু রাইট আনসার। নেক্সট কোশ্চেন। আবারও চারটে শব্দ দিয়েছে, পাঁচটা শব্দ দিয়েছে। যদি সমস্ত শব্দের প্রথম অক্ষরটিকে, যাহা বলেছে তাহাই করছি, সমস্ত শব্দের প্রথম অক্ষরটিকে ইংরাজি বর্ণমালার পরবর্তী অক্ষরে পরিবর্তন করা হয়, তবে কতগুলি শব্দে একের বেশি ভাওয়েল থাকবে? একই বা আলাদা স্বরবর্ণ, মানে যদি এই কথাটার মানেটা কি, লাস্ট লাইনের কথাটার মানেটা হচ্ছে তোমার ও দুবার থাকতে পারে, সেটাকেও তাহলে কাউন্ট করতে পারো। এরকম নয় যে দুটো স্বরবর্ণ যেটা থাকবে বা দুটো ভাওয়েল থাকবে সেটা দুটো আলাদাই হতে পারে, একই স্বরবর্ণ রিপিট হতে পারে, অর্থাৎ দুবার ও থাকতে পারে, দুবার এ থাকতে পারে, দুবার আই থাকতে পারে, দুবার ইউ থাকতে পারে। তাহলে চলো করা যাক। সমস্ত শব্দের প্রথম অক্ষরটি, এই জিটাকে পরবর্তী অক্ষর, পরবর্তী ইংরাজি বর্ণমালার পরবর্তী অক্ষরে পরিবর্তন করা হলো। তাহলে শুধুমাত্র প্রথম অক্ষরটাকেই পরিবর্তন করা হয়েছে, বাদ বাকি কিন্তু পরিবর্তন করা হচ্ছে না। তাহলে জি এর পরে এইচ, ওয়াই, এম, তারপরে এইচ এর পরে কি হবে? এইচ এর পরে হবে হচ্ছে আমাদের আই, আই, পি, তারপরে জে এর পরে হচ্ছে কে, এ, এম, এল এর পরে হচ্ছে আমাদের এম, এ, সি, পি এর পরে কিউ, আই, সি। জাস্ট প্রথম অক্ষরটাকে চেঞ্জ করা হয়েছে। আগের বার দেখলাম প্রতিটা অক্ষরকে চেঞ্জ করা হয়েছে, তার কারণ কোশ্চেনে বলে দিয়েছিল, যেরকম কোশ্চেন বলছে সেরকম আমরা করছি। পরবর্তী অক্ষরে পরিবর্তন করা হলো। তাহলে কতগুলি শব্দে একের বেশি স্বরবর্ণ থাকবে? আমরা দেখতে পাচ্ছি এই একটা মাত্র শব্দ আছে যেখানে আমার দুটো স্বরবর্ণ আছে, এইখানে আমার দুটো স্বরবর্ণ নেই, এখানেও আমার দুটো স্বরবর্ণ নেই, এখানেও আমার দুটো স্বরবর্ণ নেই, প্রত্যেকটা জায়গায় একটা একটা করে স্বরবর্ণ আছে। তাহলে অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে 1 ইজ ইকালস টু রাইট আনসার। অ্যান্সার হচ্ছে 1 হচ্ছে রাইট আনসার। নেক্সট কোশ্চেন দেখো, আবার একটা সিরিজ দিয়েছে, গ্রুপ ডিতে এসছে। এবার শুধুমাত্র সংখ্যা দিয়ে দিয়েছে। কি দিয়েছে? বলেছে নিচের শ্রেণীতে এমন কতগুলি সাত আছে, এমন কতগুলি সাত আছে যার প্রতিটা ঠিক পরে এক, যার প্রতিটা ঠিক পরে এক এবং ঠিক আগে 5 রয়েছে, এবং ঠিক আগে 5 রয়েছে। অর্থাৎ এই যে সিরিজটা তোমরা দেখতে পাচ্ছ, 571 খুঁজতে হবে, জাস্ট খুঁজতে হবে আমাকে 571। তাহলে 571 কোথায় আছে? 571, এই দেখো 571 পেয়ে গেছি। 571 কোথায় আছে? 571 পেয়ে গেলাম। আবার 571 কোথায় আছে? 571 পেয়ে গেছি। তারপরে দেখো 571 কোথায় আছে? 571 পেয়ে গেলাম। আবার কোথায় আছে 571? আর কোথাও নেই। তাহলে এরকম কটা এরকম প্যাটার্ন পেলাম? এরকম একটা, দুটো, তিনটে, চারটে। অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। অপশন বি রাইট অ্যান্সার। ক্লিয়ার? জাস্ট যেটা বলেছে সেটাই করলাম। সিমিলার টাইপের কোশ্চেন। এমন কতগুলি 5 আছে, এমন কতগুলি 5 আছে যার ঠিক পরে 7 এবং ঠিক আগে 8 রয়েছে। অর্থাৎ আমাকে 857 খুঁজতে হবে, এবং 857 খুঁজবার জন্য অবশ্যই তোমরা নিশ্চয়ই হোম টাস্ক করতে পারবে। এই সিরিজটা থেকে 857 খুঁজতে হবে। যতগুলো এরকম 857 পাবে সেটাই আমাদের অ্যান্সার হবে। এটা কোথায় এসছে? গ্রুপ ডিতে এসছে। তাহলে এইটা তোমাদের এইচডব্লিউ দিলাম, এবং এইচডব্লিউ গুলো আশা করি তোমরা কমেন্টে উত্তরে জানাবে। দেখো আমাকে আবার একটা সিরিজ দিয়েছে, এমন কতগুলি বিজোড় অঙ্ক আছে, তাহলে আমাকে কি খুঁজতে হবে? বিজোড় অঙ্ক খুঁজতে হবে। এমন কতগুলি বিজোড় অঙ্ক আছে যার প্রতিটা ঠিক পরে একটি জোড় সংখ্যা, যার প্রতিটা ঠিক পরে একটি জোড় সংখ্যা, এবং ঠিক প্রতিটা ঠিক আগে একটি জোড় সংখ্যা এবং ঠিক পরে একটি বিজোড় সংখ্যা আছে। তার মানে জোড় বিজোড় বিজোড় খুঁজতে হবে।
জোড় বিজোড় বিজোড় খুঁজতে হবে। এমন কতগুলি বিজোড় অঙ্ক আছে যার ঠিক পরে যার ঠিক আগে একটি জোড় সংখ্যা এবং পরে একটি বিজোড় সংখ্যা। সিমিলার ভাবে আমরা খুলেছি, কেন কি জোড় সংখ্যা মানে যেগুলোকে 2 দিয়ে ভাগ করলে মিলে যায়, বিজোড় সংখ্যা হচ্ছে যেগুলোকে 2 দিয়ে ভাগ করলে মেলে না। তাহলে জোড় বিজোড় বিজোড় কোথায় আছে? ফার্স্টে দেখো জোড় বিজোড় বিজোড়, ফার্স্টেই আমি পেয়ে গেলাম জোড় বিজোড় বিজোড়। জোড় সংখ্যা কোথায়? এই দেখো জোড় সংখ্যা এখানে, জোড় বিজোড় বিজোড় হচ্ছে না, কিন্তু দেখো জোড় বিজোড় বিজোড়, ব্যাস পেয়ে গেলাম। আবার জোড় সংখ্যা কোথায়? আবার জোড় সংখ্যা হচ্ছে, জোড় সংখ্যা এই যে জোড় বিজোড় বিজোড় নেই, জোড় বিজোড় বিজোড় নেই। তাহলে এরকম কতগুলো সংখ্যা আছে, এরকম কতগুলো পেলাম জিনিসটা, এরকম আমরা দুটো পেলাম। তাহলে অপশন 2 হচ্ছে রাইট আনসার, অপশন 2 হচ্ছে আমাদের রাইট আনসার। নেক্সট কোশ্চেন আমরা চলে যাই। নেক্সট কোশ্চেনে কি দিয়েছে? নিম্নলিখিত যে সিরিজটা দিয়েছে বা শ্রেণী দিয়েছে, কতগুলি বিজোড় সংখ্যা রয়েছে, কতগুলি বিজোড় সংখ্যা রয়েছে যার ঠিক আগে একটি 4 রয়েছে, তার মানে 4-এর পরে একটা বিজোড় সংখ্যা থাকবে। 4 ফার্স্টে কোথায় আছে দেখো, 4-এর পরে বিজোড় সংখ্যা, ব্যাস পেয়ে গেলাম। আবার 4 দেখো, 4-এর পরে বিজোড় সংখ্যা। আবার 4 দেখো, 4-এর পরে বিজোড় সংখ্যা। আবার 4 দেখো, এই যে 4 আছে, 4-এর পরে জোড় সংখ্যা, এটা আমরা নিচ্ছি না। তাহলে এরকম কতগুলো হচ্ছে? 3টে আছে। জাস্ট কাউন্ট করো, জাস্ট কাউন্ট করবে, পেয়ে যাবে। এই আলফা নিউমেরিক সিরিজ খুবই সহজ জিনিস, কিন্তু পরীক্ষার পার্সপেক্টিভে খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস, এবং পরীক্ষায় তোমার ধরে নাও 3 থেকে 4টে কিন্তু আসছেই। 3 থেকে 4টে যদি বেশি বলে থাকি, 2 থেকে 3টে তো আসবেই আসবে, যে কোনো আরআরবি এক্সামে, পরবর্তীকালে যদি গ্রুপ ডি দিতে চাও বা এএলপি দিতে চাও, সব ক্ষেত্রেই তাই। তাই আজকের পেপারটা আমরা এখানেই শেষ করছি। তবে ব্যাচে যদি ভর্তি হতে চাও, যে কোনো ব্যাচে যদি ভর্তি হতে চাও, তাই সুযোগ হাতছাড়া করবে না। 8961997944 নাম্বারে তোমরা কিন্তু কল করে নিতে পারো। আর এখানেই আজকের ক্লাস শেষ, দেখা হবে পরের ভিডিওতে, নতুন কোনো ভিডিওতে। তোমরা কিন্তু এই জন্য রিজনিং কিন্তু প্র্যাকটিস করতে থেকো। আর সবশেষে বলি, জয় হিন্দ।